ইমং বিবস্বতে যোগম প্রোক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনু ইক্ষা কবে অব্রবীত। এখানে ভগবান ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক প্রভৃতি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবানের জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তারা তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালে রাজারা মানুষকে কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান আহরণ করা, ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সে সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের এবং সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব দেহরূপী জীবনধারার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথ অনুসরণ করতে পারে। এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্বান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজাবিশিষ্ট সুরমতি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে আমি ভজন করি। সূর্য হচ্ছেন সমস্ত গ্রহের রাজা। তিনি সমস্ত গ্রহগুলিকে তাপ এবং আলোক দান করে তাদের পরিচালিত করেন। আবার এই সূর্য গ্রহের অধীশ্বর হচ্ছেন সূর্যদেব বিবস্বান। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেবকে ভগবান তার অহেতুক কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এর থেকে আমরা বুঝতে পারি, ভগবদ্গীতার প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়, গীতা শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবত তত্ত্বজ্ঞান বিবস্বান মনুকে দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ্গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগের ৫,০০০ বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব ৪,৩২,০০০ বছর। এর আগে ছিল দ্বাপর যুগ ৮,০০,০০০ বছর এবং তার আগে ছিল ত্রেতা যুগ ১২,০০,০০০ বছর। এভাবে প্রায় ২০,৫০,০০০ বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতা দান করেন। বর্তমান মনুর আয়ু ৩০,৫৩,০০,০০০ বছর। তার মধ্যে ১২,৪০,০০,০০০ বছর অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় ১২,৪০,০০,০০০ বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় ২০,০০,০০০ বছর ধরে বর্তমান। ৫,০০০ বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা স্বয়ং ভগবানের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বানও হচ্ছেন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনিই হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতার প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতাকে বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সম্মানিত। এই জ্ঞান অপৌরুষেয়। বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না। ভগবদ্গীতাতেও তেমনি জড়বুদ্ধি প্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। প্রাকৃত তার্কিকেরা
ভগবানের দেওয়া ভগবদ গীতার ওপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ গীতা নয়। ভগবদ গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়, যা এখানে বর্ণনা করা হয়েছে। এই জ্ঞান ভগবান প্রথমে বিবস্বানকে দান করেন। বিবস্বান তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এইভাবে গুরু থেকে শিষ্যতে পরম্পরাক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে গীতা রাজর্ষিদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল, কারণ তারা যথার্থভাবে প্রজাপালনের কাজে এই শাস্ত্রের উদ্দেশ্য লক্ষ্য কার্যকরী করবেন। ভগবদ্গীতার অমৃতময় উপদেশ কখনোই অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম। পক্ষান্তরে তারা নিজেদের খেয়ালখুশি মতো ভগবানের দেওয়া এই দিব্য জ্ঞানের কদর্থ করে। এই সমস্ত মূঢ় দুরাচারীদের কদর্থ সমন্বিত মন্তব্যে ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখনই ব্যাহত হয়, তখনই গুরু শিষ্যের পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ৫,০০০ বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে সেই গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে। আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কিভাবে বিকৃত হয়ে গেছে। গীতার অনেক সংস্করণ আছে, বিশেষ করে ইংরেজি ভাষায়, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে শ্রীকৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা জাকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই ভগবানের পুরুষোত্তম ভগবত্তায় বিশ্বাস করে না। এটাই হচ্ছে আসরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর। পরম্পরার ধারায় ভগবদ্গীতার প্রকৃত ভাব যথাযথভাবে ব্যক্ত করবার চেষ্টা করে ভগবদ্গীতার একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে। তা উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ। মানব সমাজে এটি একটি অমূল্য সম্পদ। তাকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ গ্রন্থ মনে করলে কেবল সময়েরই অপচয় করা হবে। স এবায়ং ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্ত হোসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। মানব সমাজে দু রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত এবং অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনোই এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কোনোটা ভক্তের মন্তব্য সমন্বিত, আর কোনোটা অসুরের মন্তব্য সমন্বিত। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ্গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজ হয় না, উপরন্তু সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর স্বয়ং ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ্গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু নানা রকমের জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে। তারা ভগবানের নানা রকম পরিচয় খুঁজে বার করে, তখন তারা জনসাধারণকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, ভগবত বিদ্বেষী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলা। অপরং ভবত জন্ম পরং জন্ম বিবশত কথমেতদ বীজানায়াং তমাদৌ প্রোক্তবানীতি। অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিস্তৃত ভগবানের শুদ্ধ ভক্ত। তাহলে এটা কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না? তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের জন্য জিজ্ঞাসা করছেন। এবং যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না,
তাদের জন্য জিজ্ঞাসা করছেন। আমরা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন সবসময় জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, সব কিছুরই উৎস স্বয়ং ভগবান। সাধারণ মানুষের পক্ষে এটা বুঝতে পারা খুবই কঠিন যে বসুদেব ও দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অনন্ত শক্তির উৎস, অনাদির আদি পুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে সে সম্বন্ধে প্রশ্ন করছেন, যাতে তিনি নিজে তার পরিচয় দান করে সকলের সন্দেহের নিরসন করেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সে কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছে। কিন্তু অসুরেরা কেবল সেই সত্যকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজনগ্রাহ্য প্রমাণ্য উৎস, সেই জন্য অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উপস্থাপন করেছিলেন, যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন। অসুরদের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি, কারণ অসুরেরা সবসময়ই তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা দিয়ে শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছেন। সেই কারণে প্রত্যেকেরই উচিত নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তথ্যবিজ্ঞান চর্চা করা। তাই ভগবান নিজেই যখন তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন সমস্ত জগতের মঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করতে কৃতার্থ হয়। ভক্তগণ চিরকালই এই পরম তত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সদা সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী হয়ে যায়। তারা নিরীশ্বরবাদী ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত এবং তিনি গুণাতীত। ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বান্তকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণ বৈশিষ্ট্যের অধীনে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্য শ্রী অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে তার ভগবতত্তা সম্বন্ধে প্রশ্ন করেন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনে ভগবান সম্বন্ধে কোনো সন্দেহের কোনো রকম অবকাশই থাকে না। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তেন্নহং বেদ সর্বাণি নতং বেথু পরন্তপ। ব্রহ্ম সংহিতাতে আমরা ভগবান নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি। সেখানে বলা হয়েছে, আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি। যদিও অনন্তরূপে তিনি পরিব্যাপ্ত, তবুও তিনি সর্বকালের আদি পুরুষ, পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন পুরুষ সত্তা। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের এই রূপ দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপ দর্শন করেন। ব্রহ্ম সংহিতাতে আরও বলা হয়েছে, আমি পরম পুরুষোত্তম ভগবান, আমি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব ইত্যাদি বহুরূপে অবতরণ করেন। কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি স্বরূপ এবং এরূপে তিনি স্বয়ং অবতরণও করেন। বেদে বলা হয়েছে, যদিও ভগবান অদ্বৈত, তবুও তিনি অনন্তরূপে প্রকাশিত হন। বৈদুর্য মণি থেকে যেমন নানা বর্ণ বিচ্ছুরিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না, ভগবানও তেমন নানারূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না। ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্ত তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন। অর্জুনের মতো ভক্ত হচ্ছেন ভগবান নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন, তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। এই শ্লোকে বোঝা যায়, লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবস্বানকে ভগবদ্গীতা শোনান, তখন অর্জুনও কোনো অন্য রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে অর্জুন তা ভুলে গেছেন, কিন্তু ভগবান তা ভোলেননি। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটাই পার্থক্য। অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর, তিনি ছিলেন পরন্তপ, কিন্তু তা হলেও পূর্বজনের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই। ক্ষমতার মাপকাঠিতে জীব যত মহৎই হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। যিনি ভগবান নিত্য সহচর, তিনি অবশ্যই জীবনমুক্ত, কিন্তু তবুও তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না। ব্রহ্ম সংহিতাতে
ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হচ্ছে জড়জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনোই আত্মবিস্মৃত হন না। তাই জীব কখনোই ভগবান হতে পারে না। অর্জুনের মতো জীবনমুক্ত জীবও কখনো সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারে না। অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত, তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন। আবার ভগবানের দিব্য কৃপার ফলে মুহূর্তে মুহূর্তে তার স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন। কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না। তারই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার নিত্য সহচর অর্জুন উভয়েই নিত্য শাশ্বত। কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা করেছেন তা সমস্তই ভগবানের মনে আছে, কিন্তু অর্জুনের নেই। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে পূর্ণ বিস্ফোরণ ঘটে, কিন্তু ভগবানের দেহ সচ্চিদানন্দময়, তাই তিনি কিছুই ভোলেন না। তিনি অদ্বৈত, অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং এক এবং অভিন্ন, কিন্তু জীবের স্বরূপ এবং তার জড়দেহ এক নয়। ভগবান যখন জড়জগতে অবতরণ করেন তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন। তাই জড়জগতে অবতরণ করলেও তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন। ভগবানের এই অপ্রাকৃত রূপ তত্ত্ব অসুরেরা কিছুতেই বুঝতে পারে না, সে কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন।